লালমনিরহাটে পঞ্চম দফা বন্যার পর তিস্তার পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে নিম্নাঞ্চল এখনও পানির নিচে রয়ে গেছে। পানি কমে যাওয়ায় রাস্তাঘাট সহ কিছু বসত ঘরের ক্ষতচিহ্ন ভেসে উঠছে। এদিকে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ও দহগ্রামে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এছাড়াও হাতীবান্ধা উপজেলার গুড্ডিমারি, পাটগ্রামের দহগ্রাম, আদিতমারির মহিষখোঁচা ও কালোমাটি এলাকায় তিস্তা নদীর ডান তীরের ১২টি বসতভিটা নদী গর্ভে বিলীন হয়েছে। ভাঙন হুমকিতে রয়েছে আরও শতাধিক পরিবার। এবারে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফসলের। এখনও পানির নিচে রয়েছে আমন ধান। সকাল ৬টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমা ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে গত রবিবার থেকে তিস্তার পানি বেড়ে তিস্তার পানি বিপদসীমা ৩০ সেন্টিমিটার উপরে ওঠে। ফলে তিস্তা পাড়ের প্রায় ৫,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা অব্যাহত রয়েছে। এ নিয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী নিয়াজ আহমেদ শিপন। ইতিমধ্যে আমরা জেনেছি যে তিস্তার পানি কিছুটা কমেছে, কিন্তু এখনও অনেক মানুষ পানিবন্দী হয়ে আছে। ফসলের ক্ষয়ক্ষতি, রাস্তাঘাট সব মিলিয়ে আপনার কাছে দুর্ভোগ, ক্ষয়ক্ষতির কি তথ্য আছে? পাশাপাশি নদী ভাঙনের আতঙ্ক যদি থেকে থাকে তাও জানাবেন। আপনি জানেন যে যখন তিস্তার পানি কমে যায় তখন কিন্তু ভাঙনটা সৃষ্টি হয়। এখনো যদিও বেশ কিছু স্থানে ভাঙন সৃষ্টি হয়েছে, তবে আমরা আশঙ্কা করছি যে এবারের ভাঙনটা একটু বেশি হবে। কারণ এবারে যে পানি বৃদ্ধি হয়েছিল এবং যে স্থানে পানি ঢোকার কথা না সেই স্থানে কিন্তু পানি পৌঁছে গিয়েছিল। আর নিম্নাঞ্চলের কথা যদি বলি, নিম্নাঞ্চলে এখনো কিছু কিছু স্থানে পানি রয়েছে, সেসব স্থানে কিন্তু ভোগান্তি রয়ে গেছে। আর এবারে বিশেষ করে একটা দেখা দিয়েছে যে এই যে পানিবাহিত রোগ, এই রোগের কারণে কিন্তু অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন এবং হাসপাতালে আমরা যেটি দেখেছি যে তারা পানিবাহিত যে চিকিৎসা, সেই চিকিৎসাও কিন্তু ঠিক মতো পাচ্ছে না। এখানে যে কমিউনিটি সেন্টারগুলো আছে, যে হাসপাতালগুলো ছিল, তারাও কিন্তু ঠিকভাবে তাদের চিকিৎসা এবং ওষুধ সরবরাহ করেনি। তারা অভিযোগ করছেন এই তিস্তা তীরবর্তী মানুষরা। আর ভাঙনের কথা আরেকটু আমি নিশ্চিত করে দেই, যেহেতু সিকিমের থেকে কানেক্টিভিটি দহগ্রামের সঙ্গে এই তিস্তা নদীর কানেক্টিভিটিটা, সে কারণে কিন্তু প্রথম ধাক্কাটা দিয়েছিল দহগ্রামে, যার ফলে সেখানে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। দহগ্রাম আঙ্গুরপোতার বেশ কিছু রাস্তা, পাকা রাস্তা কিন্তু ভেঙে গেছে এবং আশ্রয়ণ প্রকল্প যে ঘরগুলো আছে সে ঘরেও কিন্তু অনেক ক্ষতি হয়েছে। আর আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি যে এই যে ক্ষতিগুলো হয়েছে, সেই ক্ষতির কোনো রকম আর কি তারা ব্যবস্থা নেবেন কিনা। তারা বলছেন যে যেখানে যেখানে ক্ষতি হয়েছে সেখানে কিন্তু তালিকা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং তারা চেষ্টা করছেন যে এই তালিকা করে তাদের ক্ষতিপূরণ। আমি যেখানে রয়েছি এই স্থানটির নাম হলো মহিষখোঁচা গোবর্ধন এলাকায়। আমি আপনাকে একটু দেখাতে চাই। আসলে এই যে পানি কিন্তু আগে কিছুটা অনেক বৃদ্ধি ছিল, এখন কিন্তু কিছুটা কমে গেছে। তবে এই পানি বৃদ্ধির পরেও যে মানুষের যে আর্তনাদ, যে আবার যদি বন্যা আসে, এই আবার যদি ফসলের ক্ষতি হয়, তাহলে আসলে তারা কিন্তু এই ক্ষতির যে সম্মুখীন সেটা কিন্তু পুষিয়ে নিতে পারবেন না। তবে কৃষকরা সবসময় বলে আসতেছে তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন করা হয় তাহলে কিন্তু এই অঞ্চলের যে ক্ষতি সেটা কিন্তু পুষিয়ে নিতে পারবে বলে এখানকার তীরবর্তী মানুষরা সবসময় দাবি করতে। সাথে এই ছিল আমার হাতে এখানকার সর্বশেষ। শিপন, ধন্যবাদ।